আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আজ থেকে 20 বছর আগে যারা এই আয়াতের তাফসির লিখেছেন তারা এটাকে শুধুমাত্র একটা রশি ভেবেছেন, কিন্তু আধুনিক দিনের আধুনিক মুফাসসিরিন ইকরাম লিখেছেন এখানে রশি মানে হচ্ছে মুসলিমদের ঐক্যকে একত্রিত করার কথা বলা হয়েছে, এবং আল্লাহর যে বিধান আছে, যে আদেশ নিষেধগুলো আছে, এগুলোকে একসঙ্গে মানা এবং একসঙ্গে বর্জন করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবা ইকরামরা এই আয়াতটা বুঝেছিল এবং মেনেছিল, এই জন্য তারা কখনো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়নি। জীবনের শেষ দিন পর্যন্ত তারা একটা প্ল্যাটফর্মে ছিল, একটা জায়গায় ছিল। আল্লাহর এই কোরআনকে এবং আল্লাহর হুকুম হাকামকে তারা একইভাবে মেনে চলেছিল। এই জন্য তাদের জীবদ্দশায় ইহুদি খ্রিস্টানেরা তাদের ভিতরে ফাটল ধরাতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন তখন কেবলমাত্র মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করেছে। তখন মানুষের বিভিন্ন মত ছিল, দল ছিল, এই জন্য ইসলাম বিজয় করতে পারেন নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে একটা মুসলিম কমিউনিটি গঠন করলেন। তখন সবাই এক আল্লাহর বিধান মানে, এক রাসূলের অনুগত করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত মানুষ একটা প্ল্যাটফর্মে আসলো, তাদেরকে নিয়ে আবারও মক্কায় চলে আসলেন বিনা যুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐক্যের মাধ্যমে মক্কাকে বিজয় করে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত সাহাবা একরামরা একটা মতের মধ্যে ছিল, একটা ঐক্যের মধ্যে ছিল, এই জন্য তারা ওই সময় পুরো বিশ্ব জয় করে নিয়েছিল। এরপর নবীজির যুগ শেষ হয়ে গেল, ঐক্য কিন্তু এখনো নষ্ট হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাতটাকে উঁচু করে বললেন, আজকে থেকে আমাদের খলিফা হচ্ছেন আবু বকর। সবাই এক বাক্যে মেনে নিল, তাদের ভিতরে ফাটল ধরল না। 2 বছর পরে তিনি যখন ইন্তেকাল করলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। সবাই এখনো এই একটা মতের উপর, একটা দর্শনের উপর, এক আল্লাহর উপর, এক রাসূলের আদর্শের উপর টিকে আছে, তাদের ভিতরে এখনো ফাটল ধরে নাই। এই জন্য তখন তারা পুরো পৃথিবীতে রাজত্ব করলো, পৃথিবীতে তারা সুপার পাওয়ার হয়ে গেল। মুসলিমরা দূর দূরান্ত পর্যন্ত বিজয় করে ফেললো, তাদের ভিতরে ঐক্য ছিল। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। তাকে হত্যা করা হয়েছিল অন্য কারণে, তাকে হত্যা করেছিল অন্য সম্প্রদায়ের লোক। মুসলিমদের ভিতরে তখনো ফাটল ধরেনি। তাকে যখন চোরাগুপ্ত হামলা করা হলো, এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। তখনও মুসলিমদের ভিতরে ঐক্য ছিল, দূর দূরান্ত পর্যন্ত মুসলিমদের শাসন চলতেছিল। এক পর্যায়ে কিছু বিদ্রোহী রাষ্ট্রের কিছু ত্রুটির কারণে, কিছু নিয়ম কারণের কারণে তাকে হত্যা করে ফেলে। এখানেও কিন্তু তাদের মতানৈক্য ছিল না, এখানে কিন্তু মুসলিমদের ভিতরে কোনো ফাটল ধরে নাই। তাকে হত্যা করার পরে সমস্ত মানুষ মিলে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলো। অপরদিকে মুয়াবিয়া সে ক্ষমতার দাবিদার করলো। এই যে মুসলিমদের ফাটল শুরু হয়ে গেল, এইভাবে ফাটল ধরতে 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 আজকে 2025 সালে এসে মুসলিমদের ভিতরে কোনো ঐক্যই নেই। যতদিন মুসলিমরা একটা জায়গায় ছিল ততদিন ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের পা চেটেছে। আজ থেকে 100 বছর আগে যখন উসমানীয় খেলাফত প্রতিষ্ঠা ছিল, তখন এই আমেরিকার মানুষেরা ছিল মূর্খ, অজ্ঞ, তাদের উন্নত আসবাবপত্র ছিল না, উন্নত যানবাহন ছিল না, তারা মুসলিমদের পায়ের তলে ছিল। কিন্তু এই 2025 সালে এসে আমরা দেখতেছি মুসলিমদের ভিতরে কোনো ঐক্য নাই। আপনি সিরিয়ায় যদি যান দেখবেন সেখানে কত বিদ্রোহী গোষ্ঠী, আপনি ইয়েমেনে যান হাজার হাজার বিদ্রোহী গোষ্ঠী, আপনি ইরাকে যান হাজার হাজার বিদ্রোহী গোষ্ঠী, আপনি পৃথিবীর যে প্রান্তেই তাকান দেখবেন যে মুসলিমদের ভিতরে হাজার হাজার দলাদলি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের ভিতরে কোনো দলাদলি নেই। আজ পর্যন্ত কখনো শুনেছেন যে ইসরায়েলের মধ্যে কোনো বিচ্ছিন্নতাবাদী আছে, ইসরায়েলের ভিতরে অন্য কোনো গোষ্ঠী আছে, তারা একে অপরের সঙ্গে মারামারি করতেছে? আর এই ইহুদি ধর্মের ভিতরে একটা আইন আছে, একজন ইহুদি আর একজন ইহুদিকে সুদের উপর টাকা দিতে পারবে না, কিন্তু তারা অন্য অন্য ধর্মের মানুষের উপরে দিতে পারবে। আর আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলছেন যে তোমরা সুদ খেও না, কিন্তু আমরা আজকে মুসলিমদের কাছ থেকে সুদ খাই। তাহলে এই 1400 বছর পরে আমরা কি আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরতে পেরেছি? পারি নাই। আজকে আমাদের ভিতরে সুন্নি, শিয়া, ওয়াহাবি, হানাফি, আহলে হাদিস হাজারটা দলাদলি। ইহুদি খ্রিস্টানদের একটা চাল ছিল মুসলিমদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা, কেননা ছোট ছোট সম্প্রদায়কে শাসন করা সহজ হয়ে যায়।
এই জন্য তারা আমাদের ভিতরে হাজারটা দলাদলি ঢুকিয়ে দিয়েছে। আমরা এখন নিজেরাই কাটাকাটি করে মরি, তারা ওখান থেকে হাসে। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না।